চলুন, কার কার ঘরে দুষ্টু বাচ্চা আছে এরকম বলুন তো বন্ধুরা। কার কার ঘরে দুষ্টু বাচ্চা আছে এরকম বলুন তো একটু আমাকে। ঠিক আছে, আজকে আমি কি বানাবো মামা বলো, জানো তুমি? এই আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন বানাবো আমি পনির রেশমি। পনির রেশমি, না না না, রেশমি কাবাব বানাবো। পনির রেশমি বানাবো, রেশমি কাবাব। ওই যে তেল দিয়েছি, কাবাব বানাবো এটা, রেশমি কাবাব। চলুন বন্ধুরা, আমি চলে যাই। ঠিক আছে, আমি একটুখানি আজকে রাইস করব। রাইসের জন্য চাল নিয়ে নিই অল্প করে। আমাদের তো পরিবার, ছোট পরিবার, একটু রাইস নিয়ে নিলাম, দুটো ক্যাপসিকাম নিয়ে নিলাম, ঠিক আছে, একটু বিনস নিয়ে নিলাম। চলো, ঠিক আছে, দুটো হাতে টমেটো নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে দিই। চলো, এত বড় আদা লাগবো না, দুটো রসুন, দুটো আদা নিলে হয়ে যাবে। এখান থেকে দুটো আদা, দুটো রসুন, দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ নিলে হয়ে যাবে। দুটো পেঁয়াজ। চলো, আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি চাল বসিয়ে দেব, আর এদিকে আস্তে ধীরে কাটাকুটি করব। ঠিক আছে, আর এদিকে আমি এই চাল দিয়ে দিলাম, হাঁড়িতে আমি চাল দিয়ে দিলাম। ফাস্ট করে দিই গ্যাসটা একটু। আর এদিকে আমি তেল গরম করে দিয়ে দিলাম। আর এদিকে আমি রেশমি কাবাব বানাবো বলে, ঠিক আছে, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা আমি নিয়ে নেব। আর এদিকে আমার তেল গরম হচ্ছে। আর এই যে রেশমি কাবাব আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। ওয়াও, এটা হলো আমার রেশমি কাবাব। এই দেখো, এই দেখো, আমি রেশমি কাবাব এখন বয়েল করে রেখেছিলাম। এখন পুরোপুরি আমাকে সেটা ভাজতে হবে। সব মেখে টেকে রেডি করে দিয়েছি। এই দেখো রেশমি কাবাব। এই দেখো, আমি তো সেভাবে দোকানের মতো করতে পারবো না, সেই জন্য আমি ঘরোয়া পদ্ধতি ঘরের মতো করছি। ঠিক আছে, আপনারা কে কীভাবে করেন বন্ধুরা একটু আমাকে জানাবে অবশ্যই। ঠিক আছে, আমিও যেন আপনাদের মতো সুন্দর করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি তো ঘরোয়া পদ্ধতিতে ঘরের মতো বানাচ্ছি। আমি কুক না, আমার বর কুক। ঠিক আছে, কিন্তু আমি ওনার কাছ থেকে শেখা বলে বাড়িতেও ছোট ছোট করে ট্রাই করছি। তো কেমন পারবো দেখি, সেই জন্য আজকে আমার মনে হলো। হ্যাঁ বাবান, ইয়েস ইয়েস বেবি। বাবা তো একটা সেফ, আর আমি তো কিছু না বাবা। এই জন্য বাবার কাছ থেকে রেশমি কাবাব বানাচ্ছি। ঠিক আছে, মেনুটা শিখে নিয়ে। ঠিক আছে, আমার যারা যারা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে, সেই বন্ধুদেরকে আমি এখন রেশমি কাবাব খেতে দেবো। ওয়াও, এই দেখো আমি রেশমি ও দেওয়া হয়ে গেছে অনেক। কিছু মনে করো না বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, কিন্তু বেশি করে তেল দিতে হতো আরেকটু, কিন্তু মনে হয় তেল কম পড়ে গেল। ঠিক আছে, কিন্তু আবার এদিকে মাংস বেশি দেওয়া হয়ে গেছে আমার, মাংস একটু কম। কাঁটা চামচ, বাও রেশমি কাবাব নাইস, আমার তো সুন্দর হয়েছে। এই দেখো আমার ছেলে রেশমি কাবাব খাচ্ছে, ভালো লাগছে রেশমি কাবাব খেয়ে দেখো। ভালো লাগে, এটা দেখো, এটা বাদ দিয়ে স্যার। বন্ধুদেরকে বলো রেশমি কাবাব খেয়ে কেমন লাগছে। দারুণ দারুণ, তুমি যেহেতু দারুণ দারুণ করছো, তাহলে আমি একটু বন্ধুদেরকে খেয়ে দেখাই।
এই দেখো বন্ধুরা, এই দেখো রেশমি কাবাব, খুব গরম, খেতে যাচ্ছি না, খুব গরমগুলো খেতে পারছি না। বন্ধুদেরকে কিছু বলো। আপনারা কে কে খাবেন আমাদের বাড়ি চলে আসে। খেতে দিবি তো বন্ধুদেরকে? ঠিক আছে। যখন সবাই আসবে না তাকে আপনি কিছু দেবেন। খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না। আর আমার ছেলের মন বহুত তৃপ্তি হয়ে গেছে, আর খেতে পারছি না।